আমরা এখন আছি কোন কোথায় আছি? এই যে লারাভেল প্রজেক্টের ভিতরে মোবাইল, তাই না? আচ্ছা, আমরা চেঞ্জ ডিরেক্টরি করব, হ্যাঁ, সিডি কেটে গেল কেন? আচ্ছা, আমরা লারাভেল ক্লাসের ভিতর ছিলাম, তাই না? মাই প্রজেক্ট এইটা নিয়ে কাজ করছিলাম না আমরা? আচ্ছা, সিএমডি কোড ডট ইন্টার। আলাদা আলাদা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা আছে। হ্যাঁ, আলাদা আলাদা ভার্সন আছে। হ্যাঁ, সবই করতে পারবা। ওবিএস স্টুডিও ডাউনলোড, এই দেখো ম্যাকবুকের জন্য আছে। সরি, ম্যাক নয়, যে হ্যাঁ ম্যাকের জন্য এই যে অ্যাপেলের ভার্সন আছে। হ্যাঁ, আচ্ছা, আর আমরা এই ফাইলটাকে ওপেন করি, মাউসের রাইট বাটন, পিএসপি আর্টিসান সার্ভ, পিএসপি আর্টিসান এসইআরভি সার্ভ, পিএসপি আর্টিসান সার্ভ। আমরা রাউটিং শিখছিলাম, আর কি শিখছিলাম? রাউট থেকে ভিউ, তাই না? রাউট থেকে ভিউ। আচ্ছা, আজকে আমরা রাউট থেকে কিভাবে ডাটা ভিউতে পাঠানো যায় সেই বিষয়ে শিখবো। রাউট থেকে ডাটা কিভাবে ভিউতে পাঠাতে হয়। আচ্ছা, অ্যারে সম্পর্কে জানো না তোমরা? আমরা আগে রাউটে যাই। রাউটের জন্য কি ওয়েব ডট পিএসপি, তাই না? ওয়েব ডট পিএসপি। আচ্ছা, আমরা আগের রাউট গুলাকে বাদ দিয়ে দিই, হ্যাঁ। রাউট আর ইউ, রাউট, রাউট তারপর কি রাউট গেট, গেট ফাংশনটা কল হবে রাউটের। তারপর এখান থেকে আর এখানে একটা ফাংশন হবে, ফাংশন। রিটার্ন থেকে একটা ভিউ, রিটার্ন ভিউ থেকে একটা মানে কোনো কিছু আমরা রিটার্ন করবো, তাই না? রিসোর্স থেকে ভিউ, ভিউজ থেকে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, তারপর রয়েছে কি দুইটা ফাইল আমরা তৈরি করছিলাম, তাই না? আচ্ছা, ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি এটাকে আমরা আপাতত কেটে দিই। কেটে দিয়ে এখানে কি করব, সাপোজ একটা সিম্পল এইচটিএমএল রাখলাম, h1 হ্যালো, ঠিক আছে? আসেনি, তাই না? এই রাউটের রিটার্ন থেকে আমরা তো ভিউ কে কল করিনি, ভিআই ডাব্লিউ ভিউ, ভিউ তারপর ভিউ এর ভিতর প্যারামিটারের ভিতর কি দেবো, ওয়েলকাম, তাই না? ওকে, ওয়েলকাম, ওকে, ঠিক আছে, আসছে। আমরা এখানে আগে কি করতাম, কোনো কিছু আমরা এখান থেকে রিটার্ন করতাম, তাই না? রিটার্ন করতাম না। আচ্ছা, আমরা রাউটটাকে একটু চেঞ্জ করি, নেম, এখানে দিলাম নেম, আর এটাকে ভেরিয়েবল আকারে সেট করব, এখানে ডলার সাইন নেম, এখানে ডাবল কোটেশন দেওয়া হয়ে গেছে, কোটেশনের ভিতরে রাখা যাবে না, না এখানে ডলার সাইন হয় না, ঠিক আছে? মানে এখানে স্ল্যাশ নেম, মানে যে কোনো একটা নেম ভিজিট করতে পারে, সেটা আবার চলে যাবে কি এই ফাংশনের এর এর ভিতরে, ঠিক আছে? আবার এইটাকে আমরা
এখান থেকে আমরা রিটার্ন করতে পারতাম না? এই যে আমরা যদি এটাকে রিটার্ন না করে আমরা এটাকে রিটার্ন করতে পারতাম না নরমালি? এই যে এই ডাটাটাকে রিটার্ন করতে পারতাম না? রিটার্ন নেম। এবার কি হবে? আমরা যদি রিলোড করি এখানে কোনো রাউট পাচ্ছে না, স্ল্যাশ যেকোনো একটা নাম দিতে হবে। স্ল্যাশ আকাশ। ঠিক আছে, আকাশ আছে। এখন মানে কি আমরা কি করতে পারছি? এখানে একটা ডাটা রিসিভ করতে পারছি, তাই না? এখান থেকে একটা ডাটা রিসিভ করতে পারছি, সেই ডাটাটাকে আবার এর ভিতরে আমরা রিটার্ন করতে পারছি, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে একটা ভিউতে মানে এই ডাটাটা আমরা এই HTML এর ভিতরে পাঠাই, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো আমরা এখান থেকে একটা ভিউ রিটার্ন করব। রিটার্ন ভিউ ওয়েলকাম, ডব্লিউ ওয়েলকাম, ঠিক আছে? এখান থেকে আমরা একটা ভিউ রিটার্ন করলাম ওয়েলকাম। ওয়েলকামের ভিতরে যে এখানে হ্যালো। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে উপরে যে ডাটাটা দিচ্ছি সেই ডাটাটাকে মনে করেন আমাদের এর ভিতরে ইউজ করতে হবে, তাই না? এর ভিতরে ইউজ করবে। এর ভিতরে ইউজ করা মানে কি আমাদের কোথায় ইউজ করতে হবে? এই HTML এর ভিতরে ইউজ করতে হবে, তাই না? সেটাই না? তো HTML এর ভিতরে তো আমরা ডাটা কিভাবে ইউজ করব? এখান থেকে ডাটা কিভাবে আনবো? আচ্ছা, ওখান থেকে ডাটা সর্বপ্রথম এই জায়গা যে ডাটা দিচ্ছি সেই ডাটা কিসে আসছে? রাউটের ভিতরে আসছে না? এই রাউটের ভিতরে আসছে না? রাউটের ভিতরে আসতেছে না? আচ্ছা, এই রাউট থেকে আমরা কি এই ফাংশনের ভিতরে নিয়ে আসি, তাই না? বুঝতে পারছেন? আচ্ছা, তো ফাংশন থেকে আমরা কিভাবে এই রাউট থেকে ডাটাটা ভিউতে পাঠাবো? সেই ডাটা ভিউতে পাঠানোর জন্য এখানে আমাদের অ্যারে এর মাধ্যমে অ্যারে অ্যারে আমি সাপোজ এখানে ডলার সাইন ডাটা বলে একটা অ্যারে রাখলাম। অ্যারে অ্যারে সবসময় কিভাবে হয়? অ্যাসোসিয়েটিভ অ্যারে, হ্যাঁ, অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের কি থাকে? কি থাকে আর ভ্যালু থাকে। মনে আছে অ্যারে? আচ্ছা, আচ্ছা। তো আমি দিলাম এখানে দিলাম নেম। নেম কি? এর ভ্যালু হিসেবে থাকবে যে এখান থেকে যে নেমটা রিসিভ করব সেই নেমটা, তাই না? এই যে এই নেমটা, এটুকু বুঝতে পেরেছেন? না, এটা একটা অ্যারে, ডাটা বলে একটা অ্যারে আছে, সেই ডাটা অ্যারে নেম বলে একটা কি আছে, সেই কি এর ভ্যালু হিসেবে ডলার সাইন অফ নেম, এই যে নেমটা আছে সেই নেম। বুঝতে পেরেছেন? অ্যারে বুঝলো? এ, যে আমরা এইভাবে অ্যারে তৈরি করতাম না? এখানে যে দেখো এখানে অ্যারে তৈরি করা আছে না, অ্যারে ব্র্যান্ড। অ্যারে সাধারণত কি অ্যারের ভিতরে আমরা এই কিভাবে করতাম? আচ্ছা, এইগুলাকে আপাতত বাদ দিই। আচ্ছা, আমরা অ্যারে কিভাবে তৈরি করতাম? ডলার সাইন অফ নেম, নেম সমান সমান কি করতাম? ইমরান আশিক। ঠিক আছে, আমরা এইভাবে অ্যারে তৈরি করতাম না আগে? মানে পিএসপি তে এইভাবে অ্যারে তৈরি করতাম, তাই না? এই যে নেম বলে একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে অনেকগুলো ডাটা। তো এখন যদি আমরা রান করি কি হবে? কিছুই এখন আউটপুট দেখা যাবে না। তো মানে এই আমরা যদি এটাকে ইকো করি, ইকো এই যে নেম, নেম তাহলে কি হবে? সবগুলো নেম এখান থেকে দেখা যাবে না? এই যে মানে এটা একটা অ্যারে আছে, তাই না? আচ্ছা, অ্যারে এর মনে করো আমরা এইটা দেখবো, তাহলে কি এটা 1 নম্বর ইনডেক্স না? হ্যাঁ, তাহলে এখানে কি করতে হয়? এই যে এইভাবে কল করতে হয়, তাই না? যে 1 নম্বর ইনডেক্স, অ্যারের 1 নম্বর ইনডেক্স আমরা দেখবো। তাহলে কি এখানে 1 নম্বর ইনডেক্স দেখা? হ্যাঁ, প্রি ফ্রি ফ্রি কোনো একটা ট্যাগ, মানে ফ্রি ট্যাগ কোনো
কখনো কাজে লাগে আর কি। যাই হোক, যেটা বুঝাচ্ছি সেটা বুঝো। মানে এই যে নেমের ভিতর ১ নম্বর ইনডেক্স কল করলে আমরা এটা পাচ্ছি। এইটা তো জানতে হবে, জানতে না? আচ্ছা, কিন্তু অ্যাসোসিয়েটিভ এর কি মানে ইনডেক্স নাম্বার দিয়ে না, কি আর ভ্যালু হিসেবে কল করা হয় অ্যাসোসিয়েটিভ এর। যেমন অ্যারেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। যেমন এখানে নেম কি এর ভ্যালু হিসেবে থাকবে, ঠিক আছে? এস এখানে থাকবে এস কি এর ভ্যালু হিসেবে থাকবে 22। এখানে ডাবল কোটেশন না দিলেও সমস্যা নাই। তো এখন কিন্তু আমরা ইনডেক্স নাম্বার না, আমরা শুধু এই যে কি আর ভ্যালু হিসেবে আমরা কিন্তু এই অ্যারেগুলোকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? এই যে নেম ইন্ডেক্সের কি যে নেম অ্যারে, এই যে নেম কি দিয়ে অ্যাক্সেস করলে আমরা এটা অ্যাক্সেস করতে পারবো, বুঝেছো এইটুকু? আচ্ছা, আমরা যদি আবার এসটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে এখান থেকে কি এর ভিতরে এস, এটা কি অ্যাসোসিয়েটিভ এর, তাই না? বুঝেছো এইটুকু? তো আমরা এখানে কি করছি, আমরা সেই অ্যাসোসিয়েটিভ অ্যারেই তৈরি করছি। ডাটা সমান সমান আর ডাটা, এই যে ডাটা বলে যে একটা অ্যারে, ডাটা এর যে এখানে কি করছি, নেম কি রাখছি, নেম কি এর ভ্যালু হিসেবে এখানে যে নেমটা রিসিভ করবে সেটা দিয়ে দিচ্ছি। এবার বুঝেছো তো? মানে এখানে আমরা সরাসরি এমনি ডাটাও দিয়ে দিতে পারতাম, এমনি এইভাবেও রাখতে পারতাম যে ৮০, ঠিক আছে? নেম কি এর ভ্যালু হিসেবে ৮০ থাকছে। কিন্তু আমরা কি করছি যে এখানে যে নেমটা পাবো, এই যে এর ভিতরে যে নেমটা পাবো সেই নেমটাই কি এর ভ্যালু হিসেবে দিয়ে দিলাম। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা এটাই করি। এই নেমের একটা নির্দিষ্ট মান থাকবে, সেটা এই যে এই নেম এর ভিতরে চলে আসবে। আচ্ছা, এবার রিটার্ন ভিউ থেকে কি করছি আমরা, ওয়েলকামটাকে রিটার্ন করছি, তাই না? আচ্ছা, এই রিটার্ন করলে কি হচ্ছে, এখানে আমাদের ওয়েলকামে যে হ্যালো আছে, জাস্ট হ্যালো, সেইটাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার আমরা কি করব, আমরা এখান থেকে যে নেমটা আছে সেই নেমটাকে আমরা এই ভিউতে পাঠিয়ে দেবো। কোন ভিউতে, এই যে এর ভিতরে আমরা ইউজ করব, ঠিক আছে? সেটা ইউজ করার জন্য, আচ্ছা এটা ব্লেড সিনট্যাক্স না, ব্লেড সিনট্যাক্সে আমরা এইভাবে লিখতে পারতাম, এইভাবে আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারতাম যে হ্যালো, তাহলে কি এখানে হ্যালোই আসতো না? হ্যাঁ, এখানে পিএসপি লিখতেছি কিন্তু, হ্যাঁ পিএসপি, এই যে ব্লেডে ইকো করতে হলে কি করতে হয়, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই স্ট্রিংটাকে রেখে দিতে হয়। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এই ডাটাটাকে ওখানে পাঠিয়ে দেব, ঠিক আছে? এই যে এই ডাটাটাকে কোথায় পাঠালাম, এই ভিউ মানে রিটার্ন ভিউ, মানে ভিউ করো ওয়েলকাম থেকে এই জিনিসগুলোকে ভিউ করো, তো তাহলে কি এটা ওয়েলকামে চলে যাবে, হ্যাঁ? ওয়েলকামে যাওয়ার সময় এই ডাটাগুলো নিয়ে যাবে। এই ডাটাটাকে আমরা কি করব এখন, এখান থেকে আমরা কি করব, জাস্ট নেম এটাকে ভেরিয়েবল আকারে আউটপুট দেখা ট্রাই করি, আমরা দেখি কিছু হয় কিনা। প্রত্যয় আছে, ডাটাটা আমি সর্বপ্রথম দিচ্ছি এখানে, কোথায়, এখানে। আচ্ছা, দিলাম। দেওয়ার পর এই ডাটাটা কোথায় পাচ্ছে, এই ডাটাটা পাচ্ছে এই ভিউতে, ঠিক আছে? মানে সরি, রাউটের ভিতরে, এই যে এটার ভিতরে সাগর চলে আসছে, স্ল্যাশ সাগর। আর সেটা কি, এই যে এই নেমের ভিতরে আবার রিসিভ করছে, বুঝতে পারছো? সেটা আবার কি করছে, আমরা এখানে একটা অ্যারে তৈরি করছি, মানে ডাটা পাঠানোর একটা পদ্ধতি, হ্যাঁ? অ্যারে আকারে, মানে অ্যারের মধ্যে রাখতে হবে। বুঝেছো তোমরা? তো এখানে নেম বলে একটা কি রাখছি, সেই কি এর ভ্যালু হিসেবে এখানে যে নেমটা পাচ্ছি সেই নেমটা দিয়ে দিছি। এবার যে অ্যারেটা আমরা তৈরি করলাম সেই অ্যারেটাকে কি ওয়েলকাম, যে ভিউ ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার রাখতেছি, একটা হচ্ছে কি রিটার্ন ভিউ যে ওয়েলকাম, আর একটা প্যারামিটারে কি রাখছি, এই যে ডাটা, হ্যাঁ? এই যে এই ডাটা, এবার এই যে নেমটা কি এই পাশে ভেরিয়েবল হিসেবে আমরা ইউজ করতে পারবো। বুঝতে পেরেছো?
এখানে যে আমাদের নেমই রাখতে হবে এমন কি টাটাই রাখতে হবে এমন কিছু না, আমরা যা মন চায় তাই রাখতে পারি। হ্যাঁ, এই যে এটা দিলাম, তাহলে আমার এইখানেও সেম কাজটাই করতে হবে। হ্যাঁ, এটা যেহেতু এই এর এক কথায় মানে এই এরটাকে আমাদের এইখানে আনতে হবে। তো তোমরা যদি এ, এটুকু বুঝেছো? হ্যাঁ, বুঝোনি? তুমি? আচ্ছা। মানে আহ, এই যে এইটা আমরা মানে এক কথায় এখানে এরে হিসেবে ডাটা পাস করতে হবে, ঠিক আছে? এটা একটা এরে না, এই যে সাকিব, এই যে ভেরিয়েবলের ভিতর কি এরে রয়েছে না, সেই এরেটাকে আমরা পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? আর সেই এর কি যেটা আছে সেটাকে ভেরিয়েবল হিসেবে আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে এর কি কি ছিল আমাদের, নেম ছিল না, সেই নেমটাকে আমরা কি হিসেবে ইউজ করছি। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? কোনো সমস্যা আছে? আরেকটা আছে, অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ, এতদিন কাজে লাগে কিন্তু এখন কাজে লাগবে। আমরা এখানে আরেকটা ডাটা রাখি এর ভিতরে, এস, একটা এস বলে একটা কি রাখি, এস, এস কি এর ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিই 21। হ্যাঁ, এস কি এর ভ্যালু হিসেবে আমরা দিয়ে দিলাম কি 21, মানে এই অ্যারের ভিতরে কি দুইটা কি রয়েছে, একটা কি নেম আর একটা কি এস, তাই না? আর নেম কি এর ভ্যালু হিসেবে কি থাকবে, এখান থেকে যে র‍্যান্ডম নেমটা আসবে সেইটা আসবে, তাই না? আর এস আমরা 21 দিয়ে দিচ্ছি নিজেদের ইচ্ছায়। আচ্ছা, দেখি আমরা এখান থেকে এসটা ইউজ করতে পারি কিনা। আচ্ছা, এখানে আমরা একটা এস টু দিই, ডলার সাইন এস, 100% এখানে আসার কথা এসটা আসছে 21। তো যাতে হবে।
এখান থেকে আমরা ডাটা পাঠাতে পারছি না। আচ্ছা, আহ, তো মানে কি আমরা এখানে কি মানে যেগুলো কি আকারে রাখবো, হ্যাঁ অ্যারে অ্যারে এর কি আকারে রাখবো সেগুলো কিন্তু আমরা এই সাইডে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝেছেন? মানে সেই ডাটাটাকে আবার আমাদের এখান থেকে পাঠিয়ে দিতে হবে। বুঝেছেন? আমরা এই যে এসটা কিন্তু এখানে ম্যানুয়ালি নিজেরা টাইপ করে দিচ্ছি, তাই না? এখানে 43 যদি দিতাম তাহলে কি হতো? এখানে এস 43, এস 43 হচ্ছে। আচ্ছা, তো আমরা কি করব? আমরা এখানে এজ এর জন্য আমরা আরেকটা প্যারামিটার রাখতে পারি। প্যারামিটার রাখার জন্য কি করব? এখানে স্ল্যাশ প্যারামিটার মানে স্ল্যাশ আমরা এখানে এসটাকে আমরা ইউনিক ভাবে রিসিভ করতে পারবো। ঠিক আছে, স্ল্যাশ এখানে দিয়ে দিই এস, হ্যাঁ। আর এই ফাংশন এখন কয়টা প্যারামিটার রিসিভ করবে? দুইটা না? এই দুইটা, তাহলে এখানে কি আমরা জাস্ট নেমকে রিসিভ করছি, তাই না? এই ফাংশনের ভিতর এসটাকেও রিসিভ করাইতে হবে। তাহলে কি করতে হবে? এখানে ডলার সাইন এস। ঠিক আছে, তাহলে কি এসটাও সরি আমাদের নেম এবং এস দুইটাই রিসিভ করবে, তাই না? এই যে নেম এবং এস দুইটাই রিসিভ করলো। এবার এই দুইটা ডাটা নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো। বুঝেছেন? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার এসটাকে আমরা তো এখানে নরমালি 43 দিয়ে দিচ্ছিলাম। এখন আমরা এখান থেকে যে এসটা পাবো সেইটাকে এই কি এর ভ্যালু হিসেবে রেখে দেবো, হ্যাঁ, এস এস। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা রিলোড করি, এখন এই রকম কোনো রাউট আমাদের খুঁজে পাচ্ছে না, তাই না? কেন খুঁজে পাচ্ছে না? কারণ এখানে কিন্তু শুধু একটা নেম না, স্ল্যাশ দিয়ে আরেকটা ইনপুট, তাই না? তো তাহলে কি করতে হবে? এখানে নেম স্ল্যাশ এখানে আমরা বয়স দিয়ে দিই 23, 23। ঠিক আছে, 21, 21। ঠিক আছে, আর আমরা এখানে কি করব? নেমের জায়গায় সাপোজ একটা দিলাম, তাহলে এই যে নেম হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, মানে আমরা এখানে যা দেবো সেই যে দুইটা প্যারামিটার দেবো সেই দুইটা প্যারামিটার কোথায় যায় রিসিভ করবে? এই যে এটার ভিতরে একটা, এটার ভিতরে একটা, আবার মানে এই দুইটা রিসিভ করছে। এবার এইগুলাকে কি ভেরিয়েবল আকারে আমরা কি প্যারামিটারের ভিতরে রেখে দিচ্ছি, তাই না? নেম এবং এস। আবার সেটাকে কি করছি? একটা অ্যারের ভিতর রাখছি। কি জন্য অ্যারের ভিতর রাখছি? এই জন্যই কারণ আমরা এই ভিউতে এই ডাটাগুলো পাঠাবো। ঠিক আছে, আর সেই অ্যারেটাকে আমরা এর ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এইটুকু বুঝেছেন? বুঝতে পেরেছো মাহিন? না বুঝে কিন্তু বললেন না যে বুঝেছি। একটু সমস্যা থাকলে বলবা, কারণ সামনে আগাইতে গেলে এগুলো একদম পুরোপুরি ক্লিয়ার। যদি না বোঝো তাহলে আমি লারাবেল বাদ দিয়ে আমি আবার হলো র পিএইচপি করাই, যদি এগুলো বুঝতে কষ্ট হয়। হ্যাঁ, খুব বেশি কষ্ট হচ্ছে? তা বাসায় প্র্যাকটিস করবা, করে যদি না পারো। আচ্ছা, তো এই অ্যারেটা কিন্তু আমরা সরাসরি এখানেও তৈরি করতে পারতাম। এই যে দেখো, এই যে এটা এই অ্যারেটা কি এই ভেরিয়েবলের ভিতরে আছে না? আচ্ছা, তো এইখানে আমরা সরাসরি এই অ্যারেটাকে এখানে না দিয়ে আমরা সরাসরি এই যে এর ভিতরেও এই অ্যারেটাকে, তাহলে আমাদের আর ভেরিয়েবলের ভিতরে রাখার কোনো দরকার ছিল না, তাই না? এই অ্যারেটা এর ভিতরে দিলাম। একদম সিম্পল জিনিস তো এটা। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে, ঠিক আছে, যেটা দেবো সেটাই। ঠিক আছে, কোনো সমস্যা আছে?
আকাশ আকাশ। হ্যাঁ? মানে এটা জাস্ট দিলাম। তো এইভাবে কি ডাটা পাঠাতে পারো তোমরা? ডাটা ইউজ করে ডাটা নিয়ে ডাটা তো মূলত রাউটিংটা লারাভেলটা এইভাবেই কাজ করে। এই জায়গা ডাটা ওই জায়গা মানে ডাটাবেস থেকে ডাটা আসে আসার পরে ডাটাবেস থেকে ডাটা কন্ট্রোলার আসে কন্ট্রোলার থেকে চলে যায় ভিউতে ভিউ থেকে আবার আরেক ভিউতে আরেক কন্ট্রোলার এই কন্ট্রোলার থেকে আবার আরেক ভিউতে এইভাবেই ডাটা লারাভেল হ্যাঁ ইঞ্জিনই তো কারণ এটা ব্যাকএন্ডে তো ইঞ্জিনই বানাচ্ছে মানে এই জায়গা থেকে ডাটা মনে করে আসে এই জায়গা থেকে আবার পাঠিয়ে দিলে এই জায়গা থেকে আবার এই জায়গা থেকে আর এর মেন গুড়া যে ডাটা থাকে সেটা তো ডাটা এই ডাটা নিয়ে মনে করো জাস্ট হ্যাঁ ব্যাকএন্ড মানে হচ্ছে ডাটা নিয়ে সিনিয়ে নিতে হবে এই জায়গা থেকে লাথি মেরে ওই জায়গা পাঠিয়ে দেওয়া বুঝতে মনে কষ্ট হচ্ছে আরো নতুন কিছু add করবো? ধীরে ধীরে মনে হচ্ছে দেখো আমি এইটাই আরেক ভাবে লিখবো হ্যাঁ এটা কি আমরা এই জায়গা থেকে নিচ্ছিলাম না এই জায়গা থেকে ইউনিক ভাবে ডাটা আসছিল সেই ডাটা এই এর ভিতর কি এর ভিতর চলে আসছিল সেই কি এর ভ্যালু হিসেবে আমরা এগুলাকে ইউজ করতে পারছিলাম তাই না আচ্ছা আচ্ছা আমরা একটা কাজ করি এটা আচ্ছা ঠিক আছে ওয়েলকাম ওয়েলকাম আচ্ছা এখানে তো আর কিছু দরকার নেই আমরা তো রাউটিংটা একদম ভেঙে চুরে চুরমার করে ফেলেছি তাই না রিটার্ন ভিউ একদম আচ্ছা এখানে কোনো প্যারামিটার তো রিসিভ করছে না তো শুধু শুধু প্যারামিটার রাখলেও কোনো লাভ নাই এটাও কেটে দিই ওকে আচ্ছা আনডিফাইন্ড ভেরিয়েবল ডলার সাইন নেম নেম এখানে তো আর কোনো নেমও পাচ্ছে না নেম ভেরিয়েবল কোনো কিছু পাচ্ছে না সেজন্য এখানেও একটা এরর দিচ্ছে ঠিক আছে লারাভেলে এক জায়গায় এরর দিলে কয় জায়গায় এরর থাকে আচ্ছা আমরা একদমই সিম্পল রাখছি এটাকে আমরা এখানে h1 একটা h1 নিলাম h1 নেম নেম সমান সমান এখান থেকে আমরা এই যে এই জায়গা থেকে একটা ডাটা পাঠাবো হ্যাঁ ভিউতে আমরা ওয়েলকাম পাঠাচ্ছি না আচ্ছা এখানে আমরা একটা ডলার সাইন ডাটা আমরা এখান থেকে আর কোনো ডাটা রিসিভ করব না আমরা এখান থেকেই ডাটা ডাটা এর ভিতরে প্রথমেই থাকবে নেম নেম কি এর ভ্যালু হিসেবে থাকবে নেম কি এর ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে আহ, ঠিক আছে আচ্ছা এবার আমরা এই ডাটা এই ডাটাটাকে এই যে এইটা এই ডাটার ভিতর কি আছে একটা অ্যারে আছে তাই না এই অ্যারেটাকে আমরা কোথায় পাঠিয়ে দেবো আচ্ছা এই যে এর ভিতরে ঠিক আছে এর ভিতরে পাঠিয়ে দেবো তারপর এই যে ডাটা ঠিক আছে এই ডাটার ভিতরে রেখে দিলাম এখানে একটা ইরর আসছে তাই না ইররটা কেন আসছে কারণ এই যে আমরা এখানে এটাকে সেমিকোলন দিয়ে শেষ করি ঠিক আছে বুঝতে পারছেন তাও ইরর যায়নি আচ্ছা দেখি আর কি সমস্যা ডাটা নেম নেম
সেভ দেওয়া হয়নি, ঠিক আছে। আচ্ছা নেম, এটা শুধু এইটুকুই আসছে তাই না? আচ্ছা, তো এখান থেকে এই ডাটাটাকে কি আমরা এখন পাঠাই দিছি না ওয়েলকামের ভিতরে, এর ভিতরে আমরা এটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা এই অ্যারে এর নেম ডলার সাইন অফ নেম ডলার সাইন, মানে ডলার সাইন নেম, এটাকে আমরা ইউজ করলাম। এবার যদি আমরা রিলোড করি, এই যে এখন আমাদের ডাটাটা দেখাচ্ছে, বুঝতে পারছো এইটুকু? এখন একদম সিম্পল করে বুঝাচ্ছি যে এই মানে এই নেমটাকে, এই যে এই নেম, এই যে আমরা যে ডাটা, এই ডাটাটাকে আমরা এখানে ইউজ করব কি, এটা করার জন্য এটাকে অবশ্যই আমাদের কি একটা অ্যারে এর ভিতরে রাখতে, মনে করো এই নেমটাকে অ্যারে এর ভিতরে রাখলাম, অ্যারে এর কি হিসেবে রাখছি নেম, হ্যাঁ। সেই অ্যারেটাকে আমাদের এই যে ওয়েলকামের পরে এই প্যারামিটার ভিতরে দিয়ে দিতে হবে, আবার সেই অ্যারে এর কি গুলো আমরা জাস্ট ইউজ করতে পারবো এখানে ভেরিয়েবল দিয়ে, হ্যাঁ। নেমটা কোথায় পেলাম, এই যে এই নেমটা, এই নেমটা হচ্ছে এই নেম, ঠিক আছে, এই যে এই নেম, এটা অ্যারে না, অ্যারেতে তো কি এইভাবে ইউজ করা হয়। আর এই কিটা এই পাশে এসে ভেরিয়েবল হিসেবে ইউজ হচ্ছে, মানে ভেরিয়েবল হিসেবে আমরা ব্যবহার করতে পারি, কারণ লারাভেল সিনট্যাক্স, লারাভেল এর ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায়, বুঝতে পেরেছো? মানে এটা অ্যারে, এইটুকু তো বুঝেছো যে এটা অ্যারে কি, আর এই কিটাকে আমরা এই পাশে ভেরিয়েবল আকারে ইউজ করি। তো এখানে নেম কোথায় পেলাম, একটু যদি আমরা অন্য কিছু দিতাম, ঠিক আছে, অন্য কিছু দিলাম, হ্যাঁ, তাহলে এখানেও ওই সেম জিনিসটাকেই ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব। এবার যদি আমরা রিলোড দিই, same। বুঝতে পারছো যে এই নেমটা কোথায় পেলাম আমরা, এখানে এই যে এটা কোথায় পেলাম আমরা? এটা আসলে এই যে এখানে এই অ্যারে এর একটা কি, এখন ক্লিয়ার? আচ্ছা, এই এই যে এই ডাটা, এই ডাটাটা আমরা এখানে ডাটা ভেরিয়েবলের ভিতরে এই অ্যারেটাকে রাখছি, এখানে চাইলে আমরা এটা না করে এখানে এই অ্যারেটাকে সরাসরি, এটা একটা অ্যারে, আমার উদ্দেশ্য এই অ্যারেটাকে এর ভিতর দেওয়া, সেটা আমরা ভেরিয়েবলের ভিতরে রাখছি না, আমরা চাইলে এখানেও সরাসরি এটাকে দিতে পারি, হ্যাঁ। সেম সেম কাজ সেম রেজাল্ট। কেন ভেরিয়েবল ধরা লাগবে, ভেরিয়েবল তো অবশ্যই ধরা লাগবে, এই যে এই কিটাকে তো আমার অবশ্যই এখানে ভেরিয়েবল হিসেবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক।